প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বই সপ্তবর্ণা থেকে কবিতা প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দেশ থেকে এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দেশ কবিতার এই অংশটুকু তোমরা বাসায় ভালো করে পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। শব্দার্থ টিকা এবং এই অংশগুলো বাসায় পড়ে নিও। আজকে আমি তোমাদের 60 পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, কর্ম অনুশীলনে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, তোমার কল্পনার দেশের একটি বর্ণনা প্রস্তুত করো। খ, তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এবং গ, সর্বশেষ তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছো তার বর্ণনা লিখো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, তোমার কল্পনায় দেশের একটি বর্ণনা প্রস্তুত করো। এর উত্তর হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা। এ ভাষার ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। এই ভাষা এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ খুব উৎসবপ্রিয়। এদেশে নানা ধরনের উৎসব পার্বণ মেতে ওঠে জাতি ধর্ম নির্বিশেষে সবাই। মুসলমানদের দুটি প্রধান উৎসব রয়েছে, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দু ধর্মাবলম্বীদের রয়েছে দুর্গাপূজা, কালী পূজা ও লক্ষ্মী পূজা সহ সরস্বতী সহ বিভিন্ন উৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য রয়েছে বৌদ্ধ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা। খ্রিস্টানদের রয়েছে ইস্টার সানডে ও বড়দিন। এছাড়া জাতীয়ভাবে রয়েছে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস ও পহেলা বৈশাখ বা নববর্ষ। জাতি ধর্ম ও মানুষের মধ্যে ভিন্নতা থাকলেও উৎসব বা পার্বণে আমরা সবাই একত্রে মিলেমিশে আনন্দ উল্লাস করি। এটাই আমাদের দেশের মানুষের বৈচিত্র্য। বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ বাস করে। এদেশের প্রতিটি মানুষ সমাজের ও নিজের কাজের প্রয়োজনে কাজ করে থাকে। কারো কাজ ছোট, আবার কারো কাজ বড়। আমাদের সমাজে রয়েছে কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, কামার, কুমোর, ধোপা, নাপিত, ডাক্তার, সেবিকা, উকিল, শিক্ষক প্রভৃতি। সমাজে সব পেশার মর্যাদা ও সমান গুরুত্বের, তাই কোনো পেশাকেই ছোট নয়। আমাদের এই সোনার বাংলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের দেশের মাটি নরম ও খুবই উর্বর। জমিগুলো প্রচুর বৃষ্টি, বাতাস ও রৌদ্র পেয়ে থাকে। এ কারণে আমাদের দেশে প্রচুর ফসল ফলে। এক কথায়, উর্বর মাটি, গ্যাস, কয়লা, চুনাপাথর, সুন্দরবনের পশু পাখি, গাছপালা প্রভৃতি আমাদের প্রাকৃতিক সম্পদ। দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। মা যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তাই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনি সব মানুষেরই ভালোবাসা উচিত। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমার এলাকায় প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এর উত্তর হবে, সবুজই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূল মন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, সবুজ মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে শেখায় চলতে, ফিরতে, বেঁচে থাকতে। আমাদের বাড়ির চারপাশ সবুজ সাজানো উদ্যান। যেদিকেই তাকাই সেদিকেই নানা গাছে ভরপুর সবুজ ঘন বন। আম, জাম, কাঁঠাল, তাল, তমাল, নারিকেল, বট, শাল, সেগুন, মেহগুনি, বড়ই, বাবলা, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া সহ আরও কত জানা অজানা গাছ। এসব কিছু মিলেমিশে ঘন বনের সৃষ্টি করেছে।
আমাদের বাড়ির সামনে বিস্তৃত ফসলের মাঠে ধান, পাট, শাপলা শালুকের অপূর্ব সৌন্দর্য বিরাজ করে। বিলে পানিতে পানকৌড়ি, বক, বালিহাঁস সাঁতার কেটে চারপাশের প্রকৃতিকে আরো মোহনীয় করে তোলে। ফুলে ও ফসলে অপরূপ শোভায় ভরে ওঠে আমাদের চারপাশের প্রকৃতি। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। সেই নদীতে মাঝিরা নৌকা বায়, জাল ফেলে নানা ধরনের মাছ। তবে সেখানে রূপলি ইলিশ ধরা পড়ে না। আবার বিলের পানিতে হরেক রকমের মাছ পাওয়া যায়। আর গ্রামের মানুষের পুষ্টির চাহিদা পূরণ সহ অর্থ উপার্জনে মাছ একটি বড় ভূমিকা রাখে। আমাদের চারপাশে অনেক রকম পাখি দেখা যায়। এগুলোর মধ্যে রয়েছে গাংচিল, শালিক, বক, বেলেহাঁস, মাছরাঙা, কবুতর, ঘুঘু ইত্যাদি অন্যতম। আর ঘন বনে সাপ, বেজি, খেকশিয়াল বাস করে। ভোরবেলায় দোয়েল, টিয়া পাখি, চড়ুই, বুলবুলি, ফিঙে সহ হরেক রকম পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে ওঠে সমস্ত গ্রাম। আমার চারপাশে প্রকৃতি অপরূপ রঙে সজ্জিত। প্রকৃতির নিবিড় স্পর্শ আমার মন আলোড়ন সৃষ্টি করে। তাই আমি আমার চারপাশের প্রকৃতিকে সবসময় হৃদয়ে ধারণ করি। প্রকৃতির প্রতি এমন মুগ্ধতা আমার মনে বাংলাদেশের প্রতি ভালোবাসার জন্ম দিয়েছে। এমন সুন্দর প্রকৃতির রূপ আর কোথাও নেই। সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছে তার বর্ণনা লিখো। সময়টা শরৎকাল। আমরা দু বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম অবসর বিনোদনে মেঘনা নদীতে বেড়াতে যাব। দিনটি ছিল আশ্বিন মাসের মাঝামাঝি, মেঘমুক্তে পরিষ্কার একটি দিন। মাঝি নৌকা ছাড়ল। ভোরের বাতাসে নৌকা ধীর গতিতে এগিয়ে চলল। নানা রঙের পালতোলা ছোট বড় অনেক নৌকা দেখলাম। মাঝে মাঝে লঞ্চ স্টিমারেরও দেখা পেলাম। জেলে নদীতে জাল ফেলছে। জেলেদের মাছ ধরার কৌশলও অভিনব। নদীর নয়নাভ দৃশ্য দেখতে দেখতে আমরা কামারঘাটে এসে পৌঁছলাম। সবাই বাজারে গিয়ে চা পান করলাম। তারপর আবার নৌকা চলতে লাগলো। চারিদিকে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে হইচইয়ের মধ্যে কখন যে বেলা 2টো বেজে গেছে টের পেলাম না। একটা ঘাটে নৌকা ভিড়িয়ে তীরে নামলাম। ঘুরে ফিরে দেখলাম। দেখার পর বেলা 3টের সময় নৌকার নিকট আসলাম এবং খাওয়ার পর্ব শেষ করলাম। এবার প্রত্যাবর্তনের পালা। 4:30টার সময় মাঝি নৌকা ছাড়লো। নৌকা চলতে চলতে সন্ধ্যা গড়িয়ে আসলো। উপভোগ করলাম নদী তীরে সূর্যাস্তের মনোরম দৃশ্য। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন তার লাল রক্তিম আলোকবিন্দু কুলের গাছগাছালির উপর বিলিয়ে দেওয়া অপরূপ সৌন্দর্য দেখলাম। সাদা বগের দল শ্রেণীবদ্ধভাবে আকাশের পথে পাড়ি জমাচ্ছে। এই ছিল কাজের সমাধান, অর্থাৎ কর্ম অনুশীলনের 3টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।